নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গরুমারার সেকেন্ড ট্রিপ। এই দেখুন আমার হাজব্যান্ড রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে। এবার আমরা একটু রিসর্টটা দেখিয়ে দিচ্ছি দিনের বেলা। আপনাদেরকে রিসর্টের রাতের ভিউ দেখিয়েছি, এবার দেখে নেন দিনের ভিউটা। আমার শ্বশুর আমার ঘরের পেটকে নিয়ে নিচে একটু ঘোরাঘুরি করছে। ও দেখুন মন্দিরটা, ওই যে ছেলেও ঘুরছে। সবাই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম একদম ফরেস্টের গা ঘেঁষেই রিসর্টটি রয়েছে। ওই দেখুন রিসর্ট ফরেস্ট আমাদের। এবার আমরা আস্তে আস্তে বেরানোর জন্য রেডি হয়ে যাচ্ছি। তো ভাবলাম রাত্রে আমি দিয়েই দিয়েছি হোটেলের একটা রিভিউ, তার দিনে না হয় আরেকটা আমি ভিডিও আপনাদেরকে তুলে ধরি একবারে সেকেন্ড ট্রিপের মধ্যে। আপনি রিসর্টের রাত্রের ভিউটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন, সেখানে দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, রিসর্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর। এই দেখুন, এটা একদম গরুমারা ফরেস্ট। সকালবেলা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এখান দিয়ে কিন্তু প্রচুর ময়ূর আর বনমুরগি ঘুরছিল। আর সারা সকাল ময়ূরের ডাকে শোনা যায়। এখনও কিন্তু আমরা ময়ূরের ডাক শুনতে পাচ্ছি। এখানে কিন্তু হরিণও প্রচুর দেখতে পাওয়া যায়। দেখেছেন বন্ধুরা, সত্যিই কিন্তু খুবই সুন্দর। আপনারা গরুমারা আসলে অবশ্যই এই রিসর্টে থেকে যাবেন। এই রিসর্টটি কিন্তু খুবই ভালো। আর হ্যাঁ, আপনাদের যদি এর কন্ট্যাক্ট নাম্বার বা লোকেশান চাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। এনারা কিন্তু খুবই ভালো আর খুব রিজনেবল প্রাইস ওনাদের। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা নিজেরা রান্না করে খেতে চাইলে সেটারও ব্যবস্থা রয়েছে। এখানে পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর বন্ধুবান্ধব তো আলাদা ব্যাপার, সেটা তো আসাই যাবে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে কোনো রকমই প্রবলেম হবে না। দেখুন জঙ্গলটি কিন্তু পুরো গভীর জঙ্গল। আমরা সন্ধেবেলা কালকে এখানে বসেছিলাম, রাত্রে 12টা পর্যন্ত বসেছি ডিনার করে। নানান রকম পশু পাখির আওয়াজ কিন্তু এখানে বসেই আপনারা শুনতে পাবেন। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন জঙ্গলটি কতটা গভীর। রাত্রেবেলা কিন্তু সত্যি খুব ভয় লাগছিল। আর সারা রাত কিন্তু নানান রকম পশু পাখির সাউন্ড শুনতে পাওয়া যায়। আমাদের পেট নিয়ে যেহেতু এসেছিলাম, পেট কিন্তু সারা রাত আমাদের জাগনাই ছিল আর খুব মন দিয়ে আওয়াজ শুনছিল। তাহলে এই ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের সেকেন্ড ট্রিপটি দেখাবো। আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে বাইরে চলে আসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি, মটরের ঘুগনি আর একটা করে মিষ্টি। খেতে কিন্তু খুবই ভালো ছিল। গরুমারা ফরেস্টটি পার করেই এই মিষ্টির দোকানে আমরা এটা ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখানে কিন্তু আমরা চাও খেয়েছিলাম, চাটাও কিন্তু খুব ভালো ছিল। আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, ও রিভিউ দিয়েছে সত্যি নাকি খুবই ভালো আর টেস্টও আছে খাবারে। এই মিষ্টির দোকানে আপনারা কিন্তু ব্রেকফাস্টটা একদম সেরে নিতেই পারেন। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে নতুন ডেস্টিনেশনে। আপনারা যদি গরুমারা আসেন তাহলে কিন্তু অবশ্যই গরুমারা থেকে অপোজিট রাস্তা দিয়ে 2-2.5 ঘন্টা গেলে এখানে বিন্দুটি অবশ্যই ঘুরে যাবেন। বিন্দুর রাস্তা কিছুটা খারাপ আছে, কিন্তু রাস্তা কিন্তু বানানো হচ্ছে, আপনারা হয়তো ভালোই পাবেন। বিন্দুটা সত্যি কিন্তু খুব সুন্দর। বিন্দু হচ্ছে আমাদের ভুটান আর ইন্ডিয়ার বর্ডার। আপনারা চলুন, দেখবেন সত্যি বিন্দু কিন্তু খুবই ভালো জায়গা। ওখানে ভুটানের নানান রকম চকলেট, ব্যাগ, কাপ, নানান আইটেম কিনতে পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই সেগুলো দাম দর করে নেবেন। ওখানে যদি আমি এর আগেও একবার ওখানে গিয়েছিলাম, তখনকার ভিডিও করা হয়নি। তখন ওই সময়টা ছিল এই দেখুন
বিন্দু আমরা পৌঁছে গেছি। এখন কিন্তু বিন্দু ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু আপনারা যদি শীতে আসেন মানে নভেম্বর টু জানুয়ারি, তাহলে কিন্তু এখানে অনেক দোকান বসে আর খুব ভিড় হয়। ওই দেখুন, ওটাই কিন্তু ভুটান। মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে, এই পাশটা ইন্ডিয়া, ওই পাশটা ভুটান। দেখুন মাঝে মাঝে বাড়িঘর দেখা যাচ্ছে, ওগুলা কিন্তু ভুটানের বাড়ি। এই দেখুন মাঝখানে নদীটা সত্যিই খুব সুন্দর। আপনারা নদীর কাছে চাইলে কিছুক্ষণ বসতে পারবেন। আর ফটোশ্যুটের তো বলার নেই। ওই দেখুন আমার ছেলে এখানে বসে ফটোশ্যুট করছে, নিচে আরও সুন্দর লোকেশান আছে। আপনারা অবশ্যই বিন্দুটি ঘুরে যাবেন। আর এখানে কিন্তু দোকান তেমন কিছু নেই, হোটেল টোটেল নেই, খাবার দাবারের অল্প কিছু দোকান পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, আমরা তাহলে একটু নিচটাও ঘুরে দেখিয়ে আনি। দেখেছেন এখানে ছোট ছোট কিন্তু অনেক দোকান বসেছে। চলুন তাহলে এবার নিচে নদীর কাছে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন নদীর জলটাও কত সুন্দর, আর খুবই কিন্তু ঠান্ডা জলটা। আপনারা এখানে কিছুক্ষণ বসবেন, খুবই ভালো লাগবে। আর খুব শান্ত পরিবেশ, খুবই সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট টুট করে নিচ্ছি, তারপরে আমরা আপনাদেরকে এখান থেকে বাজারটা ঘুরিয়ে দেখব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, বেল বাটনটিও কিন্তু টিপে দিয়ে যাবেন যারা ইউটিউবে দেখছেন, তাহলে আমার যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাকে ফলোটা অবশ্যই করে দেবেন। দেখুন আমার ননদ ওখানে বসে ফটোশ্যুট করছে, সত্যি কিন্তু খুব ভালো জায়গা। আপনারা অবশ্যই একবার বিন্দুটি ঘুরে যাবেন। জলটি দেখুন কতটা সুন্দর। আর ওই পাথরটা দেখুন, কতগুলো পাথরকে মেকআপ করে ও একাই দাঁড়িয়ে আছে। ওই পাথরটি কিন্তু বন্ধুরা ভুটানের। আমরা এই পাশে দাঁড়িয়ে আছি ঠিকই, ওই পাথরগুলো কিন্তু সব ভুটান। এরা এখানে দাঁড়িয়ে সব ফটোশ্যুট করে নিচ্ছে, আমিও এবার কিছু ফটোশ্যুট করে নেব। দেখুন বন্ধুরা জলটা কতটা না ভালো লাগছে। এটা কিন্তু অনেকটা ওপরে লাটাগুড়ি ফরেস্ট থেকে। তো আপনারা একটা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে 2-2.5 ঘন্টা লাগবে, বিন্দুটি ভিজিট করে যাবেন। চলুন বন্ধুরা, আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাইরে বাজারের দিকে। চলুন উপরে আমরা উঠে যাচ্ছি নদী থেকে, আপনাদেরকে বাজারটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে ছোট ছোট কিন্তু দোকান আছে, চা, ম্যাগি, এসব চিপস বিক্রি হচ্ছে। আর এবার আমরা চলে যাচ্ছি উপরে নানান রকম ব্যাগ, ভুটার চকলেট, কাপ, খুব সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বার্গেনিং অবশ্যই করে নেবেন, ওনারা কিন্তু দামটা অনেকটাই বেশি চায়। আপনারা বার্গেনিং করলে কমিয়ে নিতে পারবেন। ভালো ভালো উলেন সোয়েটার, চাদর, এইসব সবই পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে নানান রকম চকলেট পাওয়া যাচ্ছে, সব কিন্তু ভুটানের চকলেট। যেহেতু অনেকটা উঁচু নিচু আছে, সেহেতু শাশুড়ি মা আর আসতে পারেনি, শাশুড়ি মা গাড়িতেই বসে আছে, আমরা 5 জন চলে এসেছি। এখান থেকে আমরা চকলেট নিব ভেবেছিলাম, কিন্তু দোকানে অনেক ডাকাডাকির পরেও আমরা লোক দেখতে পেলাম না,
তার জন্য এবার আমরা চলে যাচ্ছি ওপরে। উপরে বাজার থেকে দেখি কি কেনা যায়, আর আপনাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে। দেখুন এখানে চা, বিস্কুট, ম্যাগি সবই কিন্তু পাওয়া যাচ্ছে। এখান পর্যন্ত গাড়ি আসে, আমরা কিন্তু গাড়ি সামনেই পার্কিং করেছি। দেখুন এখানে নানান রকম পাহাড়ের গাছ এখানে বিক্রি হচ্ছে, আপনারা একবার চাইলে দেখতে পারেন। আর এই দেখুন ছোট ছোট দোকান, এই দোকানগুলোতে দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ, উলেন জিনিস, হাতের কারুকার্য জিনিসপত্র নানান দেখুন বিক্রি হচ্ছে। দেখেছেন, দারুণ কিন্তু এখানে দেখতে। এখানে কিন্তু ভুটানের ওয়াইনও পাওয়া যায়। এই দেখুন ঘর সাজানোর নানান রকম জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। যে ছেলেও এখানে চলে এসছে পেপার সোপ কিনবে বলে। তো যাই হোক, পেপার সোপ এখানে 50 টাকা করে, বাইরে হয়তো 30 টাকা 40 টাকা, কিন্তু এখানে একটু দামটা বেশি, 50 টাকা, যেহেতু টুরিস্ট স্পট তার জন্য। দেখুন নানান রকম বাচ্চাদের পেন্সিল, এই দেখুন কাপগুলো, কত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে বার্গেনিং করে কিছু কাপ কিনে নিয়ে যেতে পারেন। আমরাও অনেক কিছু কিনেছি, আমরা পরে একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাচ্চাদের ছোটো ছোটো খেলনা, গাড়ি, হেয়ারবেল, দেখুন ঘর সাজানোর নানান আইটেম এখানে কিন্তু সবই পাওয়া যায়।
তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তাহলে আমার ভিডিওটি একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। এই ব্যাগগুলো দেখুন খুবই কিন্তু সুন্দর, আমিও নিয়েছি ব্যাগগুলো। আর বাইরে এরকম ব্যাগ আপনারা কিনতেও পাবেন না। এই দেখুন নানান রকম চকলেট, ওয়াইন, ভুটানের ওয়াইন সবই এখানে বিক্রি হচ্ছে। তা আমরা প্রায় গাড়ির কাছে চলে এসেছি। এই পাশ ডান দিকটা কিন্তু পুরোটাই আর্মিদের, তার জন্য প্রচুর আর্মি দেখা যাচ্ছে। এবার আমরা চলে আসছি মালবাজার। মালবাজারে এসে আমরা লাঞ্চ করে নিচ্ছি। ভাত, করলা ভাজা, পালং শাক, ডাল, আলুর চিপস, মুড়ি ঘন্ট, চাটনি, টক দই, সাথে আছে লেবু, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর আছে দেশি মুরগি। এটা কিন্তু আছে মালবাজারের অভিনন্দন হোটেলে। খুবই ভালো খাবার, আপনারা আসলে এখানে লাঞ্চটা কিন্তু অবশ্যই সেরে নেবেন। এখানকার মাটনও খুব ভালো, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তার জন্য আর মাটনটা পাইনি, আমরা দেশি মুরগি দিয়েই লাঞ্চ করে নিচ্ছি। আপনারা এদিকে আসলে অবশ্যই এখানে একবার লাঞ্চ করে যাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।